অর্ঘ্য সেশনে সকলকে স্বাগত। আজ আপনাদের সামনে আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করব। বন্ধুরা, আজ প্রায় 1 বছর হতে আর কিছুদিন সময় বাকি আমার গুরুদেব অভয়ানন্দ মহারাজ তিনি দেহ রেখেছেন। হুগলির উত্তম আশ্রমে যিনি মঠাধীশ ছিলেন অভয়ানন্দ মহারাজ, স্বর্গীয় অভয়ানন্দ মহারাজ, উনি গত বছর আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন। আমার বিভিন্ন মঠ মন্দির আশ্রমে যাতায়াত রয়েছে, তো এই সুবাদে আমি বিভিন্ন মঠ মন্দির আশ্রমে দীর্ঘদিন ধরেই যাতায়াত করতাম। এমতো অবস্থায় একদিন উত্তম আশ্রমে আমি তার আগে দীর্ঘদিন গিয়েছি, কিন্তু কখনো আমার মঠাধীশ অভয়ানন্দ মহারাজের সাথে সাক্ষাৎ হয়নি। আমি তার আগে বলে রাখি যে তার কিছুদিন আগে, অর্থাৎ ওই 2020 সালের দিকে যখন করোনা মহামারী শুরু হয়, তখন স্থির হয়েছিল যে আমি নিগমানন্দ আশ্রমে দীক্ষা নেব, কিন্তু তখন আমার দীক্ষা নেওয়া হয়নি। করোনা কাল যখন শেষ হয় তখন নিগমানন্দ আশ্রমের যিনি মহন্ত মহারাজ ছিলেন তিনি দেহ রাখেন। কিন্তু এরপরই আমি একদিন দুপুরবেলা আমাদের দেবুদার সাথে সাইকেল নিয়ে হালি শহরের ওপারে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে আমি যখন ডুমুরদহ আশ্রমে যাই, ডুমুরদহ আশ্রমে অনেক ভক্তবৃন্দরা মহারাজের ঘরে তারা মহারাজকে ঘিরে বসে আছেন। আমি এখনো মনে আছে আমার সেই দিনটা, মহারাজের ঘরের সামনে যাই, মহারাজের ঘরের সামনে গিয়ে মহারাজকে দেখছি দূর থেকে। হঠাৎ মহারাজ বলে ওঠেন, কিরে, যখন এসেছিলিস কি নিয়ে এসেছিলিস? পকেটে হাত দিয়ে চিন্তা করছিস? পকেটে করে কিছু নিয়ে এসেছিলিস? সবাই সবার মুখের দিকে তাকাচ্ছেন আর গুরুদেবকে জিজ্ঞেস করছেন, মহারাজ আপনি কাকে নির্দেশ করছেন, কার কথা বলছেন? মহারাজ বলছেন, আমি যাকে বলছি, যাকে উদ্দেশ্য করে বলছি সে ঠিক বুঝতে পারছে আমার কথা। আসলে আমি দুপুরবেলা যখন বেরোই বাড়ি থেকে তখন 20-30 টাকা মতন আমার পকেটে ছিল। সেই প্যান্টের পকেটে 20-30 টাকা নিয়ে আমি চলে যাই আশ্রমে। তো পরের দিন কোনো উৎসব ছিল আশ্রমে। ভক্তবৃন্দরা সবাই কেউ 200, কেউ 500, যে যার মতন রাশি জমা করছে, দিচ্ছে আশ্রমের সেই উৎসবের জন্য। তো আমি আমার পকেটে হাত দিয়ে একটু ইতস্তত বোধ করছি, একটু হেজিটেট করছি, চিন্তা করছি যে সবাই তো দিচ্ছে, আমি কি করবো? এই 20 টাকার পকেটে রয়েছে, এই 20-30 টাকা পকেট থেকে বের করে দেব, আমি মনে মনে একটা দ্বিধা করছি। কিন্তু এই অবস্থায় মহারাজের আমাকে দেখারও কথা নয়, তার কারণ হচ্ছে মহারাজ তেমন একটা চলতে ফিরতে পারতেন না, মহারাজকে ধরে নিয়ে যেতে হতো। মহারাজের খুব ভারী চেহারা, মহারাজ খাটের মধ্যে বসে আছেন, আর আমি দরজার সামনে, দরজার বাইরে থেকে মহারাজকে দূর থেকে দেখছি। ভক্তবৃন্দরা মহারাজকে ঘিরে দাঁড়িয়ে বসে আছেন। এই মতো অবস্থায় মহারাজ যখন বললেন, পকেটে কি নিয়ে এসছিস? যখন এসছিলিস কিছু নিয়ে এসছিস? তো সবাই সবার দিকে দেখছে আর মহারাজকে বলছে, মহারাজ আপনি কাকে উদ্দেশ্য করে বলছেন? কে? মহারাজ বলছে, যাকে বলছি সে বুঝতে পারছে। তো আমি হঠাৎ আমার মনে মনে হঠাৎ চিন্তা করতে করতে হঠাৎ বলে উঠলাম, মহারাজ পকেটে করে কিছু নিয়ে আসিনি, যখন এসেছিলাম ল্যাংটো এসেছিলাম, পকেটে করে খালি কিচ্ছু নিয়ে আসিনি। আমার পকেটে হাত দিয়ে সেই 20 টাকার নোটটাকে হাতে
বারবার করে রগড়াচ্ছি আর মহারাজের কথায় আমি প্রত্যুত্তর দিচ্ছি। মহারাজকে বলছি, মহারাজ পকেটে করে কিছু নিয়ে আসিনি, ল্যাংটো এসেছিলাম। মহারাজ বলছে এদিকে আয়। সবাই আমাকে সাইড দিল, আমি গিয়ে মহারাজের পায়ের সামনে বসলাম, প্রণাম করলাম। মহারাজ বসলো। মহারাজ বসার পরে, মহারাজের পায়ের সামনে বসার পরে মহারাজ তার রুদ্রাক্ষের মালাটা নিয়ে আমার মাথার উপর দিয়ে অনেকক্ষণ জপ করলো। প্রথম সাক্ষাৎ আমার মহারাজের সাথে। জপ করার পরে মহারাজ আমার সম্পর্কে কিচ্ছু জানে না, আমিও মহারাজকে প্রথম সাক্ষাৎ। মহারাজ হঠাৎ বলছেন, দুপুর বেলায় এত দূর থেকে সাইকেল চালিয়ে এসেছিস, সেই গঙ্গার ওপার থেকে। আমি অবাক হয়ে গেলাম, চমকে উঠলাম। মহারাজ কি করে জানলো আমি ওপার থেকে এসেছি, সাইকেল চালিয়ে গঙ্গার ওপার থেকে? অর্থাৎ আমার বাড়ি হালি শহরে, হুগলিতে ডুমুরদাহ আশ্রমে আমি গিয়েছি। কিন্তু মহারাজ জানলেন কি করে? এত ঘর ভর্তি লোকেরা, তারাও অবাক হয়ে গেছেন। আমার সাথে দেবুদা গেছেন, দেবুদাও অবাক, সবাই অবাক। তো তারপরে আবার বলছেন যে দাড়ির ফাঁকে মিচকে মিচকে হাসি, মোদিজির মতন। হ্যাঁ, মোদিজিও আরএসএস করতেন। হঠাৎ এই কথা কেন বললেন? আমার মনে তখন একটা যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে। আরে আমি কি করেছি, আমি কি সংগঠন করি, আমি আরএসএস করি, আমি আরএসএস এর স্বয়ংসেবক, পূর্বে প্রচারক ছিলাম, এসব কিছু তো মহারাজের জানার কথাই নয়। মহারাজ কি করে হঠাৎ করে দাড়ির ফাঁকে মিচকি মিচকি হাসি, মোদিজির মতন, এরকম আমাকে বলতেন যে মোদিজিও আরএসএস করতেন? কি ইন্ডিকেট করতে চাইছেন এই কথাটা বলে? আমার মাথা কাজ করতে লাগলো না। হঠাৎ করে ধীরে ধীরে আমি সেই দিনের সাক্ষাতের পরে আমি মাঝে মধ্যেই মহারাজের কাছে চলে যেতাম। অন্তত সপ্তাহে একদিন তো আমি যাবই যাব। আমি খুব শীতকাল, শীতের সময় আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম 7টার সময়। বেরিয়ে গিয়ে শীতকাল, সেখানে গ্রাম। আমি রাত্রে প্রায় 10:30 বেজে গেছে। মহারাজ বলছে আজকে থেকে যা। আমি বললাম মহারাজ মায়ের শরীরটা খারাপ আছে, আমাকে বাড়ি ফিরতে হবে। সেই 10:30টার সময় সাইকেল নিয়ে গ্রামের মধ্যে দিয়ে, হাই রোড দিয়ে আমি বাড়ি ফিরছি। এরকম দীর্ঘদিন হয়েছে, একদিন নয়। গত বছর হঠাৎই আমি যখন একটা কোম্পানিতে কাজ করছিলাম, তখনই হঠাৎই ফেসবুকে, আমি যখন ছুটি হয় বেরোই, তখনই হঠাৎ ফেসবুকে দেখি বিভিন্ন ভক্তবৃন্দরা তারা ফেসবুকে দিয়েছেন যে গুরুদেব দেহ রেখেছেন। আমি তৎক্ষণাৎ বাড়িতে ফিরে দৌড়ে চলে যাই আশ্রমে। কিন্তু ততক্ষণে মহারাজের পার্থিব শরীরটা দর্শন হয়েছিল। মহারাজকে ওখানেই সমাধিস্থ করা হয়েছে, দাহ করার পর সমাধিস্থ করা হয়েছে। আমার খুব আপন, মানে আমার মনের দুঃখ, ব্যথা, বেদনা, যন্ত্রণা সমস্ত কিছু যেন দূর হয়ে যেত সেই মানুষটার কাছে গিয়ে। আমার মনের যা যন্ত্রণা ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল, যে সমস্ত কথা আমি কারোর সাথে বলতে পারতাম না, শেয়ার করতে পারতাম না, সেটাও মহারাজ জানতেন। আমার মুখ দেখেই মহারাজ আমার মন পড়ে ফেলতে পারতেন। আমি এই মানুষটার কাছে আরো কিছুদিন তার সংস্পর্শে থাকতে চাইছিলাম, কিন্তু দুঃখের বিষয় বিধাতার পরিহাস। আমাকে এতটা আপন করেছিল মহারাজ, আমাকে এতটা আপন করেছিল। একবার শেষ সাক্ষাৎ যখন গত বছর রথের সময়, আমি যখন রথের সময় গুরুদেবের ঘরে গিয়েছি, গুরুদেবকে প্রণাম করলাম। ঘর ভর্তি অনেক ভক্তবৃন্দরা রয়েছে। এক দাদাভাই আমাকে বললেন, প্রণাম করার পর সবাই সরে যাচ্ছে, আমি বসেছিলাম গুরুদেবের কাছে, উনি আমাকে বললেন বাইরে গিয়ে বসো। আমি বাইরে চলে গেলাম। তো আমি বাইরে গিয়ে যখন গৌশালায়, আমার বন্ধু গেছিল, গৌশালায় গিয়ে যখন আমি রয়েছি গরুর কাছে, তখন মহারাজ খুব রেগে গেছেন তার সেই ভক্তদের কাছে, এবং মহারাজ মায়েদেরকে, ভাই এবং দাদা ভাইদেরকে খুঁজতে পাঠিয়ে দিয়েছেন আমাকে, যে অর্ঘ্য কোথায়, অর্ঘ্যকে খুঁজে নিয়ে আয়, অর্ঘ্যকে কেন তোরা তাড়িয়ে দিলি। তারা সবাই বিশ্বাস করবেন, সবাই মায়েরা এবং দাদা ভাইয়েরা গিয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে আশ্রমে। সারা আশ্রম তন্ন তন্ন করে ঘুরছে। রথের দিন, রথ হচ্ছে আশ্রমে। খুঁজতে খুঁজতে এক দাদা ভাই গিয়ে, দুজন দাদা ভাই গিয়ে গৌশালায় গিয়ে বলছে, অর্ঘদা আপনি এখানে, আপনাকে মহারাজ খুঁজছে, আমাদেরকে বকাবকি করছে, আপনি শিগগিরই চলুন।
আমি আবার দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে মহারাজের কাছে গিয়ে বসলাম পায়ের কাছে। সেই আমার শেষ সাক্ষাৎ মহারাজের সঙ্গে, সেই সাক্ষাৎ যা আর কোনোদিনও ভুলবো না। অনেকটা আবেগতাড়িত হয়ে আজকে আপনাদের সামনে আমি আমার মনের কয়েকটা কথা জানালাম। আমি ভগবানের সাক্ষাৎ পাইনি কখনো, ঈশ্বরের সাক্ষাৎ পাইনি কখনো। আমি এটুকুই জানতাম যে একজন সঠিক গুরু সন্ধানে ছিলাম। আমি সঠিক গুরু আমি পেয়েও ছিলাম, কিন্তু গুরুদেব খুব অল্প কিছুদিন সময় পেলাম তার সংস্পর্শে। কিছুদিনের মধ্যে গুরুদেব তার শরীর ছেড়ে চলে গেলেন।